রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূচনা হয়েছে। জামায়াতে ইসলামী জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যেই একটি পৃথক গণভোটের দাবি তুলেছে। তবে প্রশ্ন থেকে যায়, জাতীয় নির্বাচন যেখানে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে আগে গণভোট আয়োজনের তাড়াহুড়োর প্রয়োজনীয়তা কি? সংবিধান ও নির্বাচনী প্রক্রিয়ার বাস্তবতা বলছে, চাইলে গণভোট আয়োজন করা সম্ভব, তবে সেটি আলাদা দিনে নয়, বরং জাতীয় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হওয়া বেশি যৌক্তিক। এতে রাষ্ট্রের অর্থ, জনবল ও প্রশাসনিক কাঠামোর ওপর বাড়তি চাপ পড়বে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াও অক্ষুণ্ণ থাকবে। নভেম্বরের মধ্যে আলাদা গণভোট আয়োজনের দাবি তাই রাজনৈতিক কৌশল হিসেবে যতটা কার্যকর, বাস্তবিকভাবে তা অযৌক্তিক ও অকার্যকর। জামায়াতে ইসলামীর এই গণভোটের দাবি শুনতে গণতান্ত্রিক মনে হলেও এর পেছনে যে উদ্দেশ্য, তা গণতন্ত্রের শক্তি নয়, বরং বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির কৌশল বলেই প্রতীয়মান, এমনটা বলছেন কেউ কেউ। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অর্থ ও জনবল দুই দিকেই সাশ্রয়ী এবং ভোটিং প্রক্রিয়ায় বাড়তি জটিলতা তৈরি না করেই জনগণের রায় সুনিশ্চিত করবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এখন এমন এক সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ দিক নির্ধারণ করতে পারে। এই প্রেক্ষাপটে নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ ও বিভ্রান্তিকর হিসেবে প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিষয়ে পরিষ্কার অবস্থান নিয়েছে। দলটি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ যুক্তি দিয়েছেন, নির্বাচনের দিনই দুটি আলাদা ব্যালেটে নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা যেতে পারে। এতে সময় ব্যয় ও প্রশাসনিক জটিলতা কমবে এবং জনগণের রায় একসঙ্গে প্রতিফলিত হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন, গণভোট আগে হলে সেটি অগ্রিম রদবদল ও সময়ক্ষেপণের ইঙ্গিত দেয়। আমাদের অবস্থান স্পষ্ট, নির্বাচন ও গণভোট একদিনেই দুটি ব্যালেটে। নির্বাচনের আগে আলাদা গণভোট আয়োজন প্রশাসনিক ও আইনগত দিক থেকে জটিলতা সৃষ্টি করতে পারে। নির্বাচন কমিশনের সময়সূচি, নিরাপত্তা ব্যবস্থা ও জনবল বন্টন সবই বিঘ্নিত হবে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং ভোটারদের বিভ্রান্তি দুটোই বাড়বে। আসলে নির্বাচন পূর্ব গণভোটের দাবি নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করার একটি রাজনৈতিক কৌশল হিসেবে প্রতীয়মান হয়। জাতীয় নির্বাচন হলো জনগণের প্রতিনিধিত্ব নির্ধারণের প্রক্রিয়া। সেখানে ভোটারদের মনোযোগ থাকা উচিত প্রার্থী ও দলের নীতিতে। কিন্তু আগে গণভোট হলে ভোটার ও দলগুলো সেই ইস্যুতেই বেশি মনোযোগ দেবে। ফলে নির্বাচনের প্রকৃত উদ্দেশ্য বিকৃত হওয়ার সম্ভাবনা থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সময় ব্যয় ও জনগণের অংশগ্রহণের ভারসাম্য রক্ষার জন্য অনেক বেশি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের দৃষ্টান্ত রয়েছে। যুক্তরাজ্যের 2011 সালে অনুষ্ঠিত অল্টারনেটিভ ভোট এভি গণভোট এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। ওই বছর 5ই মে স্থানীয় পরিষদের নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়। এর ফলে ভোটার উপস্থিতি বেড়ে যায় এবং সরকার প্রশাসনিক ব্যয় প্রায় অর্ধেকে কমাতে সক্ষম হয়। একদিনে উভয় কার্যক্রম সম্পন্ন হওয়ায় নাগরিকদের রাজনৈতিক আগ্রহ ও অংশগ্রহণও ছিল তুলনামূলকভাবে বেশি। সুইজারল্যান্ডে এই প্রক্রিয়া আরও নিয়মিত ও আনুষ্ঠানিক। দেশটির গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রায়ই ফেডারেল ও ক্যান্টনাল স্তরের নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হয়। এর ফলে জনগণ বিভিন্ন নীতিগত ও সাংবিধানিক বিষয়ে একসঙ্গে মতামত দেয়, যা গণতন্ত্রকে আরও গতিশীল করে তোলে। একই সাথে প্রশাসনিক কাঠামোর দক্ষ ব্যবহার নিশ্চিত হয়, সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের বহু অঙ্গরাজ্যে যেমন ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও ওলেগন, সেখানে নির্বাচনের দিনই ব্যালট প্রস্তাবনা বা রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়। ভোটাররা একই ব্যালটে প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি নীতিগত প্রশ্নেও মতামত জানান। এতে ভোটার উপস্থিতি বাড়ে ও রাজনৈতিক অংশগ্রহণ আরও গভীর হয়, কারণ মানুষ নিজেদের ভোটের মাধ্যমে একই সঙ্গে প্রতিনিধি ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নীতিগত প্রশ্নে মতামত দেন। বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপট বিবেচনায় আগে আলাদা গণভোট আয়োজন করা বেশ জটিল। এটি অতিরিক্ত খরচ, নতুন প্রচারণা, দ্বিগুণ নিরাপত্তা ব্যবস্থা ও আইনগত জটিলতা তৈরি করবে। তাই বিএনপির প্রস্তাবিত একদিনেই নির্বাচন গণভোট মডেলই বাস্তবসম্মত বিকল্প। এতে ভোটারদের অংশগ্রহণ বাড়বে, সময় ও ব্যয় সাশ্রয়ী হবে এবং নতুন সরকার জনগণের রায় অনুযায়ী দ্রুত কাজ শুরু করতে পারবে। 1998 সালের গণভোটের অভিজ্ঞতা প্রমাণ করে, ভোটাররা একই দিনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দিক নির্ধারণে সক্ষম। আজও একই দিনে ভোট আয়োজন সেই ঐতিহাসিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা করতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ঝুঁকিপূর্ণ। এটি ভোটার বিভ্রান্তি, নির্বাচন বিলম্ব ও আইনগত জটিলতার সুযোগ তৈরি করতে পারে। ভোটারদের মনোযোগ প্রার্থীর নীতি আদর্শের পরিবর্তে গণভোট ইস্যুতে বেশি গিয়ে পড়তে পারে, ফলে নির্বাচনের প্রকৃত উদ্দেশ্য বিকৃত হয়। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনকে একটি রাজনৈতিক স্থিতিশীলতা ও কার্যকরিতার দিক থেকে অগ্রাধিকার দিতে হবে। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করলে লজিস্টিক ও আর্থিক সুবিধা পাওয়া যায়। ভোটাররা একসঙ্গে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারে, বিভ্রান্তি কমে এবং ফলাফল আরও সুসংগঠিত হতে পারে। বাংলাদেশ এখন পরিণত গণতন্ত্রের পথে এগোচ্ছে। এই অগ্রযাত্রা টিকিয়ে রাখতে প্রয়োজন রাজনৈতিক ঐক্য ও প্রক্রিয়ার প্রতি আস্থা। নির্বাচনের আগে আলাদা গণভোট আয়োজন অযৌক্তিক ও বিভ্রান্তিকর, বরং প্রয়োজন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন, যেখানে জনগণের রায় হবে সর্বশেষ গণভোট। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন কেবল সময় ও ব্যয় সাশ্রয় করে না, বরং ভোটার আস্থা বৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনর্গঠনেরও একটি কার্যকর উপায় হতে পারে। ভোটের দিন যেন কেবল সরকার নির্বাচনের প্রতীক না হয়ে জনগণের
দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে ওঠে।